আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে, ভালো কাজে প্রতিদান দেয়। আজকে মাঠে যাইনি, ঠান্ডা আজকে সেই রকম। আজকে বাড়ির পাশে শুরু করছি, বাড়ির পাশে, আর সাথে আপনারা আছেন। তাপমাত্রা আজকে কত আসছে, তাপমাত্রা দেখে তারপরে শুরু করবো ইনশাল্লাহ। এখন 12 ডিগ্রি দেখাচ্ছে, 12 ডিগ্রি। আমরা গত সেদিন করছিলাম 11 ডিগ্রি, আজকে 12 ডিগ্রি। মাঠে যাওয়ার মতো পরিস্থিতি, এখানে খুব কুয়াশা, উল্টা লাগবে, মানে দেখা যাচ্ছে না, আলোর ইয়েতে দেখা যাচ্ছে না। মানে 12 ডিগ্রি আছি, আজকে 12 ডিগ্রি তাপমাত্রা। যাই হোক, আজকে সম্পূর্ণ পেটের এক্সারসাইজ করব সবাই মিলে। ঠিক আছে, আমরা শুরু করি। পেটের এক্সারসাইজটাই হবে। আব্দুল হাই ভাই ওয়েট করছিলেন মনে হয় আমার জন্য। যাই হোক, প্রতিদিনের মধ্যেও ওয়ার্ম আপ করে নিয়ে পেটের উপরই আজকে জোর দেব মূলত। তো ওয়ার্ম আপটা যেভাবে শুরু করি প্রতিদিন, সেভাবে শুরু করি। বাতাসটা জোরে ভিতরে ঢুকাবো আর বের করবো। 14 ডিগ্রি ভাই, আর আমরা 12 ডিগ্রি, তাও আমরা একটু কম আছি। টান দিই। আজকে জোরে টানতেছি, আমি বাইরে আসি, যখন ঘরের মধ্যে ছিলাম নাকের মধ্যে শিশির ছিল না, আর আজকে বাইরে আসি তো নাকের মধ্যে শিশির করছে। থাকুক, আপনি জোরে টানেন, আপনি যেখানে থাকেন জোরে টানেন। আচ্ছা, কুমিল্লা থেকে ইসমাইল ভাই আছেন। এবারে এক হাত, মূলত ওই ওয়ার্ম আপের শুরুতে যেটা করি, মূল উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেওয়া। কারণ হাতটা নড়াই, শরীরটাও নড়ে যায়, আর অক্সিজেনটা সাপ্লাই বেশি হয়। রুহুল আমিন ভাই দাউদকান্দি থেকে। এক হাত দিয়ে মানুষ সবাই। মারতেই থাকেন। চাঁদপুর পুরান বাজার থেকে ওসামা হাসান, মিরপুর থেকে হাফিজ আহমেদ, চট্টগ্রাম থেকে। মারেন সব। এবার আমি 2 হাত দিয়ে মারবো, 2 হাত এইভাবে ধরে নিয়ে এভাবে মারবো। এই আজকে মানে বাইরে বেরোয়েছি, মানে ঠান্ডা ঠান্ডা ভাব না হলে কেমন জানি লাগে। তাই বাইরে, একেবারে বাইরে দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে আছি আমি। পুরোটাই গাছ, এক আম বাগান, মেহগনির গাছ আছে, এগুলা গাছের মধ্যে, এই আর কি। এবার সামনে পা সামনে উঠাবেন, আর ওই পায়ের মাথার উপর উঠবো, একটু উঁচু এরকম। হয় গরম ধরে যাবে, তো একটা জায়গায় খুলবো। আর এইভাবে উঁচু নিচু করার সময় ওই নিঃশ্বাসটা জোরে ঢুকাবো, জোরে বের করবো। আপনারা 38 জন 40 জন আসছেন দেখছি, একটা করে শেয়ার দিয়ে দিন। এই 40 জনেই যে আসবেন একটা করে শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ,
এবার পা পেছনে দেবো। নোয়াখালী থেকে সুমন, ঢাকা থেকে সালমা। আচ্ছা, এবার পা পেছনে দেন একইভাবে। আউ, পেছনে দিলে আপনার এই মাসেলে টান লাগবে। আর গতকাল আমি এই মাসেলের কাজ করছি, এখানে টান লাগছে। আপনি যতটুকু কমফোর্ট ফিল করবেন ততটুকু করবেন। নোয়াখালী থেকে সুমন, বাড়ির বাইরে। হ্যাঁ ভাই, বাড়ির বাহিরে আজকে নিচে আমি, মানে বাড়ির ভিতরে একটু গরম গরম। ক্যারেটে শিখলে কেমন হয় মানে বুঝলাম না। আচ্ছা, এবার এই সাইডে অল্প করে মারেন, দুই সাইডে হ্যাঁ মারেন। বাড়ির বাহিরে, ঘরের পাশে, ঘরের বাড়ির পাশে। আপনার সাথে থেকে মারলে হবে। আজকে নাকের মধ্যে জমে গেছে। আচ্ছা, পেটে, তল পেটে, তল পেটে, তল পেটে মুষ্টিবদ্ধ করে নিয়ে আরেকটা এখানে ধরবেন, ধরে এইভাবে চাপ হবে তল পেটে, আর বাতাস ঢুকবে আর বের হবে। 4-9-36 ফারাক্কা থেকে হচ্ছে, তারপর 4-9-36, 4-9-36, 4-9-36 মারি। ও মার্শাল আর্ট, হ্যাঁ শিখতে পারেন, সমস্যা নেই। মার্শাল আর্ট শিখবেন, কোনো সমস্যা নেই। আপনার ওই যদি ফিজিক্যালি ফিটনেস থাকে, আপনার যদি সুযোগ থাকে, আপনার যদি সময় থাকে, তাহলে শিখবেন না কেন? আপনার ওটা ফিট থাকার জন্য শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। শারমিন আক্তার সোমা, ওয়ালাইকুম আসসালাম। আবার তিনবার দিলাম। একা একা আসতে আজকে গুনতে ভুল হতে পারে, ভুল হলে আমার ভুল হলে আপনারা ঠিক করে নিন আপনাদের মতো করে। আবার এখানে 4-9-36টা হয়ে গেল। এবারে নাভির ফুটা বরাবর, একদম নাভির ফুটা বরাবর। সুমাইয়া সালাম দিয়েছেন। আচ্ছা, একইভাবে এবার নাভির ফুটা বরাবর, তাল পেটে মারছি, এবার ঘুরে নাভির ফুটা বরাবর। তিনবার আশা হলো আসেন না। আবার ফ্যাট অ্যাডপশন 4 দিন ছিলাম, একদিন অনিয়ম হয়ে গেছে, এখন কি করে আবার নতুন করে শুরু করেন? কোনো ব্যাপার না এটা, মানে একদিন অনিয়ম হয়েছে কি হয়েছে, আবার নতুন করে শুরু করেন, কোনো বিষয় না। আবার ব্যথার জন্য আপনার অ্যাসিড বেশি। আমার একটা ভিডিও আছে ইউটিউবে আমি বিস্তারিত সব বলে রেখেছি, ওখানে পাবেন যে শরীরটাকে কীভাবে অ্যাসিড মুক্ত করবেন।
3বার হলো, আরো একবার মারবো এখানে। দেখে দেখে ব্যায়াম করছেন, করেন আলহামদুলিল্লাহ, ওই জন্য তো লাইভে দিয়ে রাখছি। 14 ডিগ্রি হয় আমার এখানে আজকে, মানে 12 ডিগ্রি সরি 12 ডিগ্রি দেখলাম ফোনে আমি। ইন্ডিয়া থেকে মনির আহমেদ। এখনো 12 ডিগ্রি দেখাচ্ছে আমার এখানে ফোনে, 12 ডিগ্রি দেখাচ্ছে এখনো। কালকে ঘরের মধ্যে ছিল 11 ডিগ্রি, আজকে 12 ডিগ্রি। এবারে এইভাবে ঢুকাই দেবো হাত, যার যখন হাত ঢুকবে, যদি কাপড় চোপড় না থাকে আমার একেবারে এই পর্যন্ত, মানে আঙ্গুল সম্পূর্ণভাবে ঢুকে যেত। আর কাপড়ে যেন একটু কম ঢুকবে, তাহলে একটু চেনটা খুলে দিলে বেশি ঢুকবে। এই যে মারেন। যাদের বদ হজম আছে বা পেট ভাটভুট করে, এগুলো মারলেই ইনশাল্লাহ অনেকটুকু ঠিক হবে, যদি আবর্জনা খাবার নেই। ইসমাইল ভাই, হ্যাঁ জমিনে কাজ করেন, ওটা তো একটা এক্সারসাইজ। আল্লাহ, যাদের কাজ আছে কাজ করলে তো এক্সারসাইজ হয়ে যায়, যাদের কাজ নাই তারা এগুলা করবে। দুইবার মারলাম। মাজেদ রেজা বাঁধন ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ অনেকেই থাকে। আবার 11 ডিগ্রি। সোহেল হক, কোন জায়গায় গো? আমার কালকে ঘরের মধ্যে 11 ডিগ্রি ছিল, 3বার হয়েছে। আবার চারবার হয়ে গেছে, এবার বুকে মারবো। দোয়া করেন ভাই, আল্লাহ যেন ভালো রাখে, বিপদ আপদ যেন দূর করে। কুমিল্লায় 12 ডিগ্রি। হ্যাঁ, সব জায়গায় এরকমই কম বেশি, ওই জন্য একটু সাবধানে এক্সারসাইজগুলো করা লাগে, বেশি যেন ঠান্ডা না লাগে। এবারে বুকের হাত দিতে হাত দিয়ে এই এই হুম এখানে 4 36টা মারবো। গরম ধরতেছে, আর একটু গরম ধরুক তখন খুলবো। বাকিরা কোথায়? আজকে একা, আমি একা, মানে মাঠে যাইনি তো, মানে বাড়ির পাশে আমার মানে ঘরের পেছনে একটা জায়গা আছে, এখানে মানে অত্যাধিক ঠান্ডার কারণে মাঠ বন্ধ রাখছে। আর আমার মাঠে তো অনেক দূরে দূরে থেকে সব আসে মোটরসাইকেল নিয়ে, যার কারণে মাঠে না, সবাই ফেসবুক লাইভে আছে। আর যে যেমন ভাবে করতেছে, ঝলমলিয়া বাজার থেকে সোহেল, ঝলমলিয়া, আমার ঝলমলিয়া বাজারের। হেঁটে এসে ব্যায়াম করতেছেন, অতিরিক্ত করেন না, আপনার সারা যতটুকু করবে ততটুকু করেন। আপনারা 64 জন আছেন, আমি একা 65 জন, অনেকে আছে তো। নতুন বছরের শুভেচ্ছা পুলক সরকার। সোহেল ভাই সলমুলা থেকে আছেন। হ্যাঁ আচ্ছা, আরেকবার। বাইরে আসলে ঠান্ডা লাগলেও অক্সিজেনের ইয়েটা বেশি থাকে, যার কারণে বাইরে এক্সারসাইজ করে মজা। ঘরের মধ্যে মানে শরীর অত সার্ভিস দেয় না, একটুতে হাঁপাই ওঠে। জাকিয়া সুলতান, ওয়ালাইকুম আসসালাম। আরেকবার মারবো। হয়েছে। এবারে পেটের এক্সারসাইজ করবো, তার আগে এটি ফুলবো আমি। হাতে খোলা লাগবে।
12 ডিগ্রি কুলা ওড়া চুড়ি ঠান্ডা আছে। দিনাজপুর থেকে ইমরান ইসলাম। আচ্ছা, তো আজকে মূলত পেটের উপরে এক্সারসাইজ করার কথা। এটা একটু দূরে দিই। এই যে দুই একটা সামনে দিব এইভাবে, হ্যাঁ ভালো দেখা যাবে। যে ডান হাতটা এদিক টান দিয়ে এদিকে দিব, বাম হাত বাম পাটা, ডান পাটা বাম হাতে যাবে। দুই হাত সামনে, ডান হাতটা টান দিয়ে পেছনে দিব, আর ডান পা যায় এখানে লাগবে। এই যে জায়গাটা পারি। এখানে কথা হচ্ছে, যখন এরকম করতেছি পেট এরকম চাপ পড়বে, একটা এরকম বাঁকা হয়ে চাপ পড়বে। ঘামাই গেছেন? হ্যাঁ ফাইন। 20টা দিচ্ছি, এবার 20টা দেব। কিরকম? এই 20টা দিলাম। নোয়াখালী মহিষদি থেকে। গরম ধরছে, মানে আমার ভিতরে ঘাম, তারপরে এখন খুলবো। মানে ঘাম বডি থেকে টক্সিন বের করে দেয়, দূষিত জীবাণু বের করে দেয়, অ্যাসিড বের করে দেয়, ঘামলে বডি অ্যালকালাইন হয়। আচ্ছা, আবার মানে আগেরটার মতো এবারে ডান হাত যাবে। এখানে আবার 20টা দেবো, মানে একটানা না দিয়ে অল্প অল্প করে দেবো। ফ্যাটি লিভারের উপরে আমার দারুণ ভিডিও করা আছে। আপনি এই পেজটা আগে দেখেন, আল্লাহ দেখায়নি তাই দেখেননি। ফ্যাটি লিভারে আমার ইউটিউবে যাবেন, একই নাম, ইউটিউবে যায় প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যায় নিচের দিকে টান দিয়ে লেকচার ফোল্ডারে ঢুকে দেখবেন দারুণ একটা ফ্যাটি লিভারের ভিডিও করছে। আর লাইফ স্টাইল সংক্রান্ত সকল ভিডিও আমার ইউটিউবে সুন্দর সুন্দর করে আপলোড করা আছে, যেগুলো আমি বলবো। আচ্ছা, এবার চেঞ্জ করে নেবে, এবার বাঁ হাত। তার মানে 20টা করে 2 সেট হলো। আমার বাড়ির পাশে, মাঠে যাইনি। আরও একটা সেট দিব এইভাবে, মানে পেটে চাপ পড়তেছে, পেটে চাপ পড়ানো দিয়ে কথা। ও আচ্ছা, কায়ুম ভাই লাইভ দেখছেন? আচ্ছা দেখেন, লাইভ দেখে থেকেই করেন। আমার ঝলমলে মাঠের সরাসরি এক্সারসাইজ করে আমার সঙ্গে। আচ্ছা, আবার ডানাতে, মানে এবারে আজকে করতেছি কি, এক টানা 60টা না দিয়ে এই 20টা করে দিচ্ছি। এবার ডান হাত নড়বে, এবার ডান হাতে ডান পা।
ভিটামিন ডি বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট ম্যানা কুইন আর ডি ব্যালেন্স 50,000। ম্যানা কুইন একটা ক্যাপসুল, ডি ব্যালেন্স 50,000 আরেকটা ক্যাপসুল। এই দুইটা টানা 2 মাস প্রতিদিন দুপুরবেলা। আচ্ছা, এবারে বাম হাত। এই আইটেম শেষ, আর দিক যাবো। এর পুরো এবার গরম ধরছে আমার, কে কোল ভেঙে গেছেন, আগে আগে খাওয়াছেন দেখছি। আর একটু গরম ধরে মাথাটা খুলবো। ওয়ালাইকুম আসসালাম। হাতি হাতি, আপনার আইডির নামটা জবর, মালয়েশিয়া থেকে না? আচ্ছা ফাইন। চাপাই নবাবগঞ্জ থেকে রুমি। এই যে আমি জোরে হাঁপাচ্ছি না, আমার তো বাতাস ভিতরে ঢুকছে, সাথে অক্সিজেন ঢুকছে, ফ্রেশ বাতাস ঢুকছে, ফ্রেশ বাতাস। এখন তো ধুলাবালি কিছু উড়েনি। এই এই দাঁড়াইছি, এই এই মানে যে যতটুকু পারবো সাইড টু সাইড, জাত বেড়ে যাবে, শীতে তো পোশাক বেশি থাকে। আমার ঠেকতেছে, হ্যাঁ। আহ 40টা দিলাম, রেস্ট আবার দেবো, এটাই আর একবার দেবো। প্রজা মোরাল খুলনা। মহিউদ্দিন ভাই আইছেন, শুরু করেন আপনার ঘরেই। আমার পুরাতন, একদম সবচেয়ে পুরাতন ভাই মহিউদ্দিন ভাই, আমার এই পুরাতন মাঠেরই লোক, ঝলমলিয়ার সরাসরি। এভাবে আর একটা দিব, যেভাবে দিলাম ওইভাবে আরেকটা সেট দিব। আমি 40টা দিয়েছি, আপনারা যে জায়গাটা পারেন দিবেন, বেশি পারলে বেশি দিবেন, সমস্যা নাই তো। হ্যাঁ, হাত পেছনে, হ্যাঁ মার্ক শুরু করেন। ম্যানাকুইন নামেই পাওয়া যায়, ওটা ভিটামিন K2, কিন্তু ম্যানাকুইন নামেই পাওয়া যায়, ভিটামিন K2। আরো 40টা। ডি ব্যালেন্স 50,000 আর ম্যানাকুইনের 200 mg হয়। এটা K2, ইন্ডিয়াতে যারা আছেন তারা K2 খুঁজে নেবেন। ডি ব্যালেন্স 50,000। এক ঘন্টা ব্যায়াম করে ফেলেছেন, তাহলে আর করার দরকার নাই তো। আপনার শরীরের অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। ডি ব্যালেন্স 50,000, ম্যানাকুইন, ডি ব্যালেন্স একটা আর ম্যানাকুইন একটা, প্রতিদিন দুপুরবেলা ভরা পেটে টানা 2 মাস। তারপর ভিটামিন ডি চেক করে দেখবেন 100-র উপরে গেলে অন্য ডোজ তখন। আচ্ছা, এবারে যতটা পারবো বাঁকা হবো, এরকম। এবার একবার, এবার একবার সাবধান, হাঁটু আর মুখ যেন না থাকে, পাশ দিয়ে দিবেন, হাঁটু আর মুখ যেন না থাকে। কথা হচ্ছে এইভাবে 2 পাশটা এরকম হবে।
রোদে খালি গায়ে যেতে হয়, কোকোনাট অয়েল মেখে। এখন তো রোদ নেই। আহ, 40টা দিলাম, আরো 40টা দেবো। নোয়াখালী থেকে রোদে যে কোনো সময় যাবেন, কড়া রোদ সবচাইতে ভালো। জ্যাকেটটা খুলে রাখছি, কুয়াশা পড়ে ভিজে গেছে। আরো একবার এইভাবে দিব, যেভাবে দিলাম। ভিটামিন ডি 1000 পাওয়া যায় মালয়েশিয়া। এখনো পাওয়া যাবে, অনলাইনে পাওয়া যাবে, খুঁজেন। 60,000 পাওয়া যায়। D3, হ্যাঁ D3 60,000 পাওয়া যায়। লেবু গরম পানি ভিনেগার। বাইরে কিন্তু 60,000 পাওয়া যায়, খুঁজে নেবেন। D3 ঠিকই আছে। প্রতিদিন সপ্তাহে একটা খেলে বাড়ে না। আর একসাথে ম্যানা কুইন যদি কেটুখান সমস্যা নাই। হাত ঢুকাই দিলাম। এই যে জায়গাটা পারেন, কিন্তু বারবার পূজা হবেন, পেটের উপর চাপ দেবেন, এরকম চাপ দেবেন। আহ 40 টাকা দিছি, আবার দিব। গরম দিলে আবার যেটা দিলাম এইটাই আরেকবার দিব। এই মারেন, নেমে গেছে, তুলে নিন।
এ টু জেড সম্পর্কে আমার জানা নাই ভাই। এ টু জেড আমার জীবনে মেলা খাইছি, ওর মধ্যে আমার জানার মতে আমি কিছু পাইনি। এখন আপনি যদি পান তাহলে পাবেন। এক্সারসাইজ করবো, যখন হাঁপাই যাবেন ভিতরে ঘামা শুধু সেটাও খুলি। মাঠে যে মজা বাড়িতে সেই মজা আমারও লাগে না ভাই। মাঠের মজা আলাদা হিসাব, মাঠের হিসাবই অন্যরকম, কিন্তু বাড়িতেই মজা লাগছে না তো। একা একা কিছু মনে হচ্ছে না, কেউ কথা বলতেছে না, ভালো লাগছে না তো। বরফ থেরাপি, হ্যাঁ, তবে বরফ থেরাপি করার আগে ওই ঘাম ঝরানো ব্যায়াম করে নেবেন। উইম হপ শ্বাসের ব্যায়াম আগে করবেন, উইম হপ শ্বাসের ব্যায়াম 5-6 রাউন্ড আগে করবেন, তারপরে ঘাম ঝরানো এক্সারসাইজ করে নেবেন, দিয়ে গরম পানিতে ঢুকবেন, তারপরে ঠান্ডা পানিতে ঢুকবেন, তারপরে আবার গরম পানি, তারপরে ঠান্ডা পানি। যদি বেশিবার না হয় তাহলে প্রথমে গরমে যাবেন, তারপরে ঠান্ডায় যাবেন। লেবু, লবণ, ভিনেগার, গরম পানি। ইন্ডিয়ার আসাম থেকে আমার সঙ্গে আছে। এবারে ডান হাঁটু বাম কোনোয়, বাম হাঁটু ডান কোনোয়, ডান হাঁটু বাম কোনোয়, বাম হাঁটু ডান কোনোয়। আবারও দিব 40টা দিচ্ছি, আবার দিব। এই মাঠে যাইনি, ঠান্ডা, তাই মাঠে যেতেও আমার অনেক সময় লাগে, অনেক দূরে থেকে যাই তো। একা একাই আছে, সব লাইভে আছে। ওরা বডি ডিটক্স করে, বডি এনার্জি দেয়। লেবু, ভিনেগার, পিঙ্ক সল্ট, কুসুম গরম পানি বডিতে এনার্জি দেয়। তো এনার্জি ছাড়া তো এক্সারসাইজ করবেন না। শাহিন ভাই আসছেন এতক্ষণ পরে, না আগেই আইছেন? আমার ঝলমলে মাঠে প্লেয়ার। আবার ওইভাবে আরেকটা সেট। আবার 40টা দিলাম। অনেকক্ষণ জোরে জোরে করছি, এবার একটা ধীরে দিব। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমার মতোই করে করেন, যেভাবে করবেন। এবারে এভাবে দাঁড়ান, হ্যাঁ, খুব বেশি ফাঁকা না। 1, থামবেন, 2, থামবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,
30টা দিচ্ছি, আবার দেবো এইভাবে। গ্যাস্ট্রিকে গ্যাস অ্যাসিডিটি বদ হজমের একটা ফোল্ডারই আছে আমার ইউটিউবের প্লে লিস্টে, ওখানে তো বিস্তারিত দেওয়া আছে, দেখবেন একটু কষ্ট করে। মানে যেগুলো লম্বা প্রশ্ন সেগুলো শর্ট করে উত্তর দেওয়া যায় না। আবার ওইভাবেই যে করে পারি, নাম দিচ্ছে আমার ভিতরে এখন মুখ। ইউটিউবের নামও একই, ফিটনেস উইথ জালাল আছে, ভিডিও দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনি দেখেন, সব ভিডিও দেওয়া আছে। ইউটিউবে যান, ফিটনেস উইথ জালাল, একই নাম। আর আমার ওই একই ছবি দেওয়া আছে, মনোগ্রাম সব একই। লম্বা হওয়ার ভিডিও ইয়োগা করা লাগবে, ইয়োগা আর ওই ঝুলাঝুলি করা লাগবে। ওই যেখানে ঝুলার কিছু জিনিস বান্ধা আছে, সবুজ পাইপ দেখতে পাচ্ছেন, খেয়াল করে ওইটাতে ঝুলাঝুলি করতে হবে। ছোটো বাচ্চারা জন্য ওটা টাঙায় রাখছি, মানে ঝুলবে, আগে রিংকোটাং উপরে হাত দিয়ে ঝুলবে সে, আর স্ট্রেচিং করবে, ইয়োগা টাইপের স্ট্রেচিংগুলো করবে। আচ্ছা, এবারে একটা সহজ জিনিস দেবো। এই দাঁড়াইছি, পা সোজা, পা বাঁকা হবে না, দুইটা পা একটাও বাঁকা হবে না, এই সাইডে চাপ পড়বে। আবার যখন ওই পা দিব, ওই সাইডে চাপ পড়বে। কোমর ব্যথার এক্সারসাইজ আপনি মেলা দিন দিছি, তো এটা দেন, এই যে এই কাজ করবেন, এটা করেন সবাই, এটা মজা। টোয়েন্টি 20টা দিলাম, এবার উল্টা দিতে আবার 20টা। কোমর ব্যথার জন্য এটা করবেন। আর ভিটামিন ডি বাড়ান আগে, যাদের যেই ব্যথা থাকুক ভিটামিন ডি হাই ডোজে নিয়ে বাড়ান। ম্যানাকুইন আর ডি ব্যালেন্স 50,000 প্রতিদিন 2 মাস নিয়ে ভিটামিন ডি বাড়ান, ব্যথার জন্য অনেক আরাম পাবেন, মানে থাকবেই না ব্যথা ইনশাল্লাহ। এটা করবেন। আর ভিটামিন ডি, যাদের ব্যথা তারা ভিটামিন ডি নিয়ে চিন্তা করবেন বেশি। যাদের সামর্থ্য নাই, ঘি কি খাবে, খাবে তো, সমস্যা কি? কোনো সমস্যা নেই, যার যেটা সামর্থ্য আছে সে সেটাই খাবে, কোনো সমস্যা নাই। তাই বলে যে কেমিক্যাল যুক্ত খাবার খেলে তো অসুস্থ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। এই 2 পায়ে সোজা, 1 2, 2 পায়ে সোজা থাকবে, আর এখানে চাপ পড়বে, আবার এখানে চাপ পড়বে, বুঝতে পারছেন বিষয়টা? বিশটা দিলাম, রেস্ট নিয়ে আবার 20টা দিব। আপনারা 80 জন 81 জন, আমার দিয়ে 82 জন, একা তো নাই। আমার পিছনে থাকে 1-150, সেগুলি আজকে নাই ঠান্ডার জন্যে।
আবার ওইভাবেই দিব। পা সোজা, মাথার মধ্যে থাকবে যে পা সোজা, হাঁটু বাঁকা হবে না। ভিটামিন ডি অ্যাবজর্বেশন কি ম্যানাকিন ছাড়া ভিটামিন ডি ওই রক্তনালীর মধ্যে থাকে, এই হার্টে যা জমে, এই কিডনি যা জমবে, ম্যানাকিন না খায়া যদি ডি ব্যালেন্স খান মারাত্মক বিপদ ঘটতে পারে। ম্যানাকিন খেতেই হবে ডি ব্যালেন্স যদি হাই ডোজে নেন। আর সপ্তাহে একটা করে যদি 50,000 কেউ নেয় তার ম্যানাকিন লাগে না, তার ভিটামিন ডি 50-এর উপর যায়ও না। এবার পা পেছনে যাবে, একই কথা, পা পেছনে এই দিকে টান লাগবে, চিটচিট চিটচিট করে টান লাগবে আস্তে। সদুল ভাই গাজীপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই ঠিক বলছেন, ওইভাবে আবার দিব। এবারে বসার ব্যবস্থা করতে হবে। দেখা যাবে বসলে, ঠিক আছে। আপনারা ওদের বসে বা শুয়ে দেব, কাছে নিয়ে যাব। পাঁচ বছরের বাচ্চা, এটা হচ্ছে ডিকে, বাংলাদেশে পাওয়া যায় ডিকে 4000, একটা করে দিলেই হয় প্রতিদিন। পাঁচ সোজা, ঠিক আছে। আর দুটো উপরে বাঁকা হবো, সোজা হাঁটু বাঁকা হবে না। আপনি দুটা সেট দেবো আমি, এক সেটে আপনি যে কটা পারেন সে কটা দেবেন। যার যতখানি মাথা বাঁকা হয়, এখানে চলে গেলে ওখানে চলে যাবে, দিয়ে দেন, সমস্যা নেই। নিলাম, শর্ত হচ্ছে যে মাথা আগে আসবে, হাত আগে আসবে না। এভাবে থাকলে মাথাটা আগে যাবে, হাত আগে আসবে না কখনোই। এভাবে আরেকটা দিব, যেভাবে দিলাম এভাবে আরেকটা দিব। নারকেলের তেল মেখে দেখি কি লেখছেন এটা, ঘিয়ের পরিবর্তে, হ্যাঁ নারকেলের তেল, ঘিয়ের পরিবর্তে কিভাবে নারকেলের তেল বদলে কিভাবে হলুদ খাওয়া যাবে। হলুদ কিছু লাগবে না, কুসুম গরম পানি, পিঙ্ক সল্ট আর হলুদ,
খেয়ে নেবেন, কিছু হবে না, উপকার আছে, ক্ষতি নেই, একটু ক্ষতি নেই ভাই। এটা সম্পর্কে আমার ধারণা নাই, একটু আগে বলছি আমি আমি নিজে খেয়েছি, আমি কোনো বেনিফিট পাইনি, তাই ওটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিভাবে আলহামদুলিল্লাহ, আমার ব্যায়াম ভালো। ম্যানাকুইন বলতে কি বুঝেছেন? ম্যানাকুইন নামেই পাওয়া যায় একটা ক্যাপসুল। ডি 40,000, ভিটামিন ডি 50,000, ডি ব্যালেন্স 50,000, আর ম্যানাকুইন নামেই একটা ক্যাপসুল পাওয়া যায়। এই ওটা হচ্ছে কেটু, ম্যানাকুইন হচ্ছে কেটু। ডি ব্যালেন্স 50,000 আর ম্যানাকুইন, এই দুইটা প্রতিদিন দুপুরবেলা ভরা পেটে টানা 2 মাস খায়া ভিটামিন ডি চেক করে দেখবেন। যতদিন 100 হয়ে গেলে তখন আলাদা ডোজ, আর 100 না হলে এটা খাবেন। আর যারা 100 আছে তার এটা খাদ্য দরকার নেই। দেখতে পাচ্ছেন এই পেছনে সরতে হবে, এই এদিকে যাই তাহলে ভালো হবে। যেখানে একদিকে সরা লাগবে, এই এক পা উঠবে নামবে, এই এক পা উঠবে নামবে। তবে শর্ত, পেছনে যেটা দিচ্ছি না, পেছনে হাতটা দেখেন, পেছনে হাতটা বাঁকা হবে না, সোজা এরকম সোজাই থাকবে। পা সোজা থাকবে, পেছনে হাতে সোজা থাকবে। 5 20, আর একটা সাইড দেবে হবে। এইভাবে আর একটা সাইড দেবো। এই কোম্পানির নামে এই মুহূর্তে মনে নাই, ওই নামে পাওয়া যায়। আপনি দেখেন, ওই নাম দিয়ে সার্চ দেন পাবেন, ইউটিউবে, ফেসবুকে, গুগল ক্রোমে যা সার্চ দেন ম্যানাকুইন পাওয়া যাবেন। সপ্তাহে একটা না, সপ্তাহে একটা খেলে ভিটামিন ডি 100 কোনোদিনও হয় না। আবার আমরা স্যারের ওখান থেকে যে হলুদ নিয়ে আসি, এই হলুদ আমরা খাই। হ্যাঁ, রেডিয়েন্ট কোম্পানির, আর একটা রেডিয়েন্টের আর একটা স্কোয়ারের, এই দুটো মনে আছে আমার। এই খাবার এক একজনের জন্য এক এক রকম, কারোর সাথে কারো খাবার মিলবে না। বরিশাল থেকে সুমন চন্দ্র, আচ্ছা। এবারে কি করবো, এই কোনোই দিয়ে দিয়েছে না, এক পা উঠবে, যতখানে উঠে আবার নেমে যাবে, আবার আরেকটা উঠবে, যতখানে উঠবে নেমে যাবে। নিচে যায় ওই আমি আমার ম্যাটের উপরে ঠেকাবো না, না ঠেকায় ঘুরে নিয়ে আসবো, দেখি পারি কিনা। এই আউ
জায়গা ভালো না হলে পড়ে যাবে। ও নিচে পাঠায় না ঠিক গেলে পেটে শক্তভাবে ধরবে, পেটে শক্তভাবে ধরার আগে ছেড়ে দেবেন। ভিটামিন ডি 27 আছে, আপনি ওই ডোজ করেন। ডি ব্যালেন্স 50,000 মানে একটা টানা 2 মাস খান। কাঁচা হলুদ দিয়ে খাবেন, কিন্তু ওটা কাঁচা হলুদ, আর আমরা যেটা খাই সরাসরি একেবারে মেডিসিন। কাঁচা হলুদ দিয়ে খেলে মানে আপনার হয়তো 20% উপকার দিতে পারে। কাঁচা হলুদ দিলে ওর মধ্যে গোলমরিচের গুঁড়া দিতে হয়, আবার গোলমরিচের গুঁড়া না দিলে হলুদ দিয়ে অ্যাবজর্বেশন ভালো হয় না। হলুদ কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, এটা লিভারকে পরিষ্কার করে। যেভাবে দিলাম এভাবে আবার দিব। জামাল ভাই খুলনা থেকে। মেইনটেন হচ্ছে ন্যাচারাল সব খাবারই খাবে, ফাস্টিং আজীবন করবে। মেইনটেনের আমার ভিডিও আছে। কার্বোহাইড্রেট কম খাবে, মাছ মাংস বেশি খাবে, আর কাজ মানে যদি পরিশ্রম বেশি হয় তাহলে ভাতও বেশি খাবে, লাল চালের ভাত বা কালো চালের ভাত। আর ফাস্টিং প্রতিদিনই করবে, 14-15 ঘন্টা 16 ঘন্টা প্রতিদিনই ফাস্টিং করবে। আপনি ফার্মেসিতে খোঁজ করেন, পাবেন। আর ওদের কাছে যদি না থাকে তাহলে বলেন যে এই ওষুধ আমাকে এনে দেন, ওরা এনে দেবে। এর গুঁড়া হলুদ জীবনে খাবেন না, জান। শিউলি বরিশাল থেকে। গুঁড়া হলুদ খায়েন না, গুঁড়া হলুদ খায়েন না। এবারে এই তো, এবারে শুয়ে যাব আর উঠবো এইভাবে। এটা সবসাথে সহজ। এইভাবে যে সামনের দিকে পূজা হবো, সামনের দিকে যতটা পারবো এই বুকটা নিয়ে থাইয়ের সাথে ঠেকাই দিব, ঠিক আছে? দিয়ে আবার পেছনে শুবো, হাতটা এভাবে রাখলে সবচাইতে সহজ এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পেটের মধ্যে ধরছে, ছেড়ে দেবেন সঙ্গে সঙ্গে। ময়মনসিংহ সদর থেকে দেখতেছেন, কালকে আপনি ফোন করছিলেন। ফাস্টিংটা কি ভাই, না খেয়ে থাকে কিছুক্ষণ। মনে করেন কালকে বিকালে 4টা 5টা বা 6টার মধ্যে খাবেন, আর আজকে সকালে 10টা 11টার দিকে খাবেন। এই যে না খেয়ে থাকলেন, এর মধ্যে পানি, লবণ পানি, ভিনেগার পানি, লেবুন পানি এগুলো খাবেন। তা এটাই হলো ফাস্টিং। ফাস্টিংয়ের উপরে দারুণ ভিডিওস আমার ইউটিউবে যান, ইউটিউবে যাবেন, একই নাম ফিটনেস উইথ জালাল। প্লে লিস্টে যাবেন, লেকচার ফোল্ডারে ঢুকবেন, ঢুকে দেখবেন যে ফাস্টিংয়ের উপরে অনেক কটা ভিডিও আছে। ফাস্টিং হচ্ছে ইংলিশ শব্দ, বাংলা হচ্ছে না খেয়ে থাকা, ঝামেলা শেষ। এটুকুই পার্থক্য, কোনো পার্থক্য নেই। আচ্ছা, যেবার দিলাম আবার ওইভাবে শুভ আর উঠবো, শুভ আর উঠবো। 1 2 3 4 5 6 7 8 9 10।
হলুদের বুস্টার বললে দিবে ভাই, যেগুলো লাইফস্টাইল ফোন দিয়ে যদি বলেন হলুদের বুস্টার তাহলে দিবে। একটা কোটা 390 টাকা দাম, 80 বার খাওয়া যায়। মেয়েরাও করতে পারে, সবার জন্য একই। এখানে ছেলে মেয়ে আসলে আমরা জানি যে এক একজনের জন্য এক এক ব্যায়াম, এটা ভুল ধারণা। সবাই একই ব্যায়াম করতে পারবে, এখানে কোনো পার্থক্য নাই। শুধু আমি হয়তো 20টা মারতে পারলাম আর মেয়েরা মারতে পারবে 10টা, এটুকুই পার্থক্য, কোনো পার্থক্য নাই। পিঙ্ক সল্ট হচ্ছে একটা লবণ, গোলাপি লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট নামে পাওয়া যায়। স্যারের ওখানে ফোন দিলে পাবেন। এটা 84টা মিনারেল থাকে, যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক। শরীরের গঠন করার জন্য পিঙ্ক সল্টটা খুবই 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 উপকারী। যেটা পারেন না সেটা করবেন না, কোনো সমস্যা নেই, অন্যটা করবেন ওই সময়, কোনো বিষয় না। আচ্ছা, এবার একদম শুয়ে যাব, বিষয়টা বুঝাই দিই। শুয়ে যাব সিট হয়ে, যে 2 পা এভাবে উঁচু করবো, আর মাটির কাছে নিয়ে যাবো, নিয়ে যাও ওখানে মাটিতে না ঠেকায় আবার ঘুরে উপরে নেবো। 5টা পেলে 5টা, 2টা পেলে 2টা, 10টা পেলে 10টা। কারোর সাথে কারো, আর টাঙ্গাইল থেকে দেখছেন, কারোর সাথে কারো মিলবে না। এই যে 1 2 3 10টা দিলাম। তবে সতর্কতা হচ্ছে, পেটের এক্সারসাইজ করার সময় পেটে খাবার রাখবেন না, তরল পানি যেমন খালে পানি। আর পয়সা পায়খানা থাকলে সেরে আসবেন। আর পেটের যখন মাসেলগুলো এরকম হতে শুরু করবে তখন সঙ্গে সঙ্গে বাদ দিবেন, দিয়ে ইজি হয়ে পড়ে যাবেন। আরো একটা এইভাবে দিব। এই 1 2 3 4 5 6 7 8 9। 9টা ছেড়ে দিলাম, পেটের মধ্যে ধরতেছে। লাইভ দিকে ব্যায়াম করেন, ব্যথা যাচ্ছে না। ওই যে ভিটামিন ডি এর কথা বললাম, যাদের অল্পতে চলে যায় তাদের সমস্যা কম, আর যাদের যায় না তাদের ওই ভিটামিন ডি সমস্যা আছে। প্রতিদিন না, ওই আমি আগের দিন আমার পেজে বলে দিই কবে কোন দিন কি এক্সারসাইজ করবো, আমার এই পেজটা ফলো করবেন তাহলে পাবেন। আমার কথাগুলো সহজে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। কাঁচা হলুদ বেটে শুকাবেন না, শুকালে এনজাইম মরে শেষ, তাহলে উপকার করবেন। আর হলুদের বুস্টার হচ্ছে অর্গানিক, ওটা মেডিসিন, ওটা মেডিসিন প্রপার্টি আছে। আর আমরা যেটা করি সেটাতে অর্গানিক না, এখানে মেডিসিনাল প্রপার্টি কম আছে। এবারে সাইড প্লাঙ্ক, এই 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 কোমরটা দুলবে এরকম, আর এই হাতটা মাটিতে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা দিলাম। ওইদিকে পায়ের উপরে পা আছে, এবার এই সাইডে দেবো, রেস্ট নিয়ে দেবেন আপনি। এই এই মানে নিচে পা আছে, এবার আমার এই ডান পায়ের উপরে বাম পা যাবে, আর এদিকে এই আপনার ইয়েতে লাগলে আমি এখানে আমার কাপড় দিয়ে দিব। আর জ্যাকেটটা দিয়ে দেবো কোনো নিচে। এই এই প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, করলে আরো করতে পারবো, শরীরে ভালোই লাগছে। ওই স্যার, ওই সকালে মোটরসাইকেল নিয়ে 7-8 কিলো যাওয়া, কি যে ঠান্ডা লাগে। 12 ডিগ্রি, আপনার 14-15 ডিগ্রি আসুক, যাবো। ঘরের পেছনে করতেছি কি আরাম জানেন। আচ্ছা, হলুদের বুস্টার কখন খাবেন? এই যে সকালে খালি পেটে খেয়ে নেবেন, কোনো সমস্যা নেই এক্সারসাইজ করার পরে।
আপনি একটা করে খেলে জীবনে ভিটামিন ডি বাড়বে না। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখবো, আমরা দরুদ ইব্রাহিম পড়ে শেষ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।